হাইতির বিপক্ষে 3-0 গোলে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলের মূল তারকা নেইমার। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি নিজেই। নেইমার গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি। তাকে ছাড়া মরক্কোর বিপক্ষে 1-1 ড্র করা ব্রাজিল হাইতিকে হারিয়েছে 3-0 গোলে। চলতি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে। হাইতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে 34 বছর বয়সী নেইমারের ফেরার বিষয়ে গ্রিন সিগন্যাল দেন আনচেলোত্তি। মাস্টারমাইন্ড আনচেলোত্তি বলেন, নেইমার একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে। চোটপ্রবণ নেইমার সবশেষ ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন 17 মে। তখন তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। এই চোটে পড়ার পরও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়। 1 সপ্তাহ পর নেইমার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় নেইমারের পেশির চোট গ্রেড 2 পর্যায়ের। 3 সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সেই সময়সীমা 17 জুন শেষ হয়েছে। এর আগে নেইমার চোটের কারণে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে খুব বেশি ম্যাচও খেলতে পারেননি। তবে যখনই খেলেছেন দারুণ প্রভাব দেখিয়েছেন বল কন্ট্রোলে। মাত্র 4 ম্যাচ নেমে 2টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন 3টা গোল। নেইমারের কাছে ব্রাজিল নিশ্চয়ই এমন কিছুই চাইবে বিশ্বকাপ মঞ্চে। হাইতিকে হারানোর পর 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সি গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে আনচেলোত্তি বলেন, গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের পর্বে যাওয়াটা পরের দিকের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা স্কটল্যান্ড ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব কিছু শক্তি আছে যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তারা মরক্কোর বিপক্ষেও সমস্যা তৈরি করেছিল। তাই আমাদের এই ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে, শান্ত থাকতে হবে এবং নিজেদের উন্নতির জন্য কাজ করে যেতে হবে।